16ই আগস্টের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আপনার এলপিজি গ্যাস সার্ভিস। আপনার যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে আপনার গ্যাসের দাম দিতে হতে পারে দ্বিগুণ। তাই দেখে নিন যে আপনি আপনার ইকেওয়াইসিটা করা আছে কিনা। কীভাবে আপনারা চেক করবেন আপনার ইকেওয়াইসি করা আছে কিনা, চলুন দেখিয়ে দিই। সবার ফার্স্টে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন মাই এলপিজি লেখার সঙ্গে সঙ্গে myLPG.in বলে একটি লেখা আসবে, ওটি সার্চ করে নেবেন। সার্চ করলেই প্রথমেই দেখতে পারবেন যে ওয়েবসাইটটি pmui.gov.in, ওইটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ওয়েবসাইট চলে এসছে। ওয়েবসাইটে তিনটি বাঁদিকের কোণে দেখবেন তিনটি গ্যাসের সিলিন্ডারের ছবি দেওয়া রয়েছে। আপনার যে গ্যাসটি আছে সেই গ্যাসটির উপর ক্লিক করে নেবেন। আপনার যদি ইন্ডিয়ান থাকে ইন্ডিয়ান, আপনার যদি এইচপি থাকে এইচপি। আমার যেহেতু ইন্ডিয়ানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস খুলেছে। এই পেজটিকে একটু বড় করে নেবেন, বড় করে বাঁদিকে দেখবেন সাইন ইন এবং রেজিস্ট্রেশন বলে দুটি অপশান রয়েছে। আপনার যদি আগে থেকে সাইন ইন করা থাকে তাহলে সাইন ইন করে নেবেন, আর যদি না করা থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরটি যেটি গ্যাস অফিসে দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নম্বরটি দেওয়ার পরে এটি ইমেল আইডি দেওয়ার অপশান রয়েছে। ইমেল আইডিটি ম্যান্ডেটারি নয়, ইমেল আইডি থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের অপশান দেওয়া রয়েছে, সেখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দেবেন। আমার যেহেতু আগে থেকে করা ছিল তো এখানে দেখাচ্ছে। তারপর রেজিস্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সেই নাম্বার একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে পুট করে দেবেন। ওটিপিটি দেওয়ার পর একটি পাসওয়ার্ড আপনাকে জেনারেট করতে হবে। এই দেখুন আমার ওটিপিটি চলে এসছে। আপনি ওটিপিটি দিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড আপনাকে জেনারেট করতে হবে। এখানে দেখুন কিভাবে পাসওয়ার্ড লিখবেন দেওয়া রয়েছে। 8 ক্যারেক্টার হতে হবে, যে কোনো একটি নাম্বারস দিতে হবে বা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটি দিয়ে নিতে হবে। আপনি এইভাবে বানাতে পারেন, আমি একটি বলে দিচ্ছি স্ক্রিনের উপর, ওরকমভাবে আপনারা করতে পারেন। এরপর আই অ্যাম রোবটের উপর ক্লিক করে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখবেন ওইটি দেখাচ্ছে কনফার্মেশন রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড, প্লিজ প্রসেস ফর লগ ইন। আপনার রেজিস্ট্রেশনটি হয়ে গেছে। এবার আপনি ব্যাক করে চলে আসবেন, আগের পজিশনে নিয়ে চলে আসবেন ব্যাক করে। এখানে দেখবেন ওই সাইন ইন যে অপশানটি ছিল, এবার এই সাইন ইন পেজটিকে একটু বড় করে বাঁ দিকে টেনে নিয়ে ওই সাইন ইন অপশানের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশানের উপর ক্লিক করে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিয়ে নেবেন। দেওয়ার পর কন্টিনিউ করবেন। করে এক্ষুনি যে পাসওয়ার্ডটি বানিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে যদি সেভ করা থাকে সেভ করে দেবেন, বা মেরে আই অ্যাম রোবট উপর ক্লিক করার পরে এটি হতে একটু সময় লাগবে। তারপর সাবমিটের উপর ক্লিক করে দেবেন। দেখুন সাবমিটের উপর ক্লিক করার পর আমার পুরো ডিটেলস খুলে গেছে, যার নামে গ্যাসটি আছে এবং যার ডিটেলস সব কিছু এখানে দেওয়া রয়েছে। আমি সিকিউরিটির কারণে জিনিসটাকে ব্লার করে রাখছি। এবং এখানে দেখুন কেওয়াইসি ডেট বলে একটি অপশান দিচ্ছে। আমার লাস্ট কবে কেওয়াইসি করা আছে সেটা এখানে দেখাচ্ছে। উপরে কনজিউমার নম্বরটিও দেওয়া রয়েছে। আমি সিকিউরিটির কারণে কনজিউমার নম্বরটি আপনাদের দেখাতে পাচ্ছি না, শুধু আপনাদের দেখাচ্ছি কেওয়াইসি ডেটটা আমার কবে ছিল এবং কবে করা হয়েছিল আমার কেওয়াইসি, সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর ভিউ ডিটেলসের উপর ক্লিক করার পরে আরও অনেক ডিটেলস দেওয়া রয়েছে। তারপরে দেখুন সাবসিটি ওর উপর সাইডে একটি সবুজ রঙের চিহ্ন দেখাচ্ছে। এই সবুজ রঙের চিহ্নের মানে হচ্ছে আমার কেওয়াইসি করা রয়েছে, এবং যদি আমার কেওয়াইসি না করা থাকতো কেওয়াইসি তাহলে এটি লাল দেখাতো। এবং আরও অনেক ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ব্যাঙ্ক ডিটেলস, আপনার এলপিজি গ্যাসটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কি না, ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে কি না,
সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনার বাড়ি কোথায়, অ্যাড্রেস সব কিছুই এখানে আপনি পেয়ে যাবেন। এইভাবেই আপনি আপনার কেওয়াইসি চেক করতে পারেন, কীভাবে আপনার কেওয়াইসিটি করা আছে কি না। এইভাবে আপনারা আপনার কেওয়াইসিটা চেক করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।